ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়িতে নবনির্মিত সহকারী পরিচালকের অফিস ভবন এবং শূকর প্রজনন খামারের উদ্বোধন মঙ্গলবার জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়। পশ্চিম হাওয়াইবাড়ি পঞ্চায়েত কমিউনিটি হলে অফিস ভবন ও শূকর প্রজনন খামারের উদ্বোধন হয়। এই দিনের এই অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য ও তপশিলি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এছাড়াও দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং একাধিক বিশিষ্ট অতিথিরা এদিন অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে উদ্বোধনী মঞ্চ থেকে 5 জন সুবিধাভোগীর হাতে প্রতীকীভাবে মোরগ ছানা তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার জনগণের আর্থিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পশু সম্পদ দপ্তরের মাধ্যমে শুধু পশুপালন নয়, জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা। বিধায়িকা কল্যাণী সাহা রায় তার বক্তব্যে বলেন, তেলিয়ামুড়া ও হাওয়াইবাড়ি অঞ্চলের মানুষ এই অফিস ভবন ও শূকর প্রজনন খামার থেকে প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। স্থানীয় বাসিন্দা ও কৃষকরা আশা প্রকাশ করেছেন, এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং পশুপালনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। এই বাচ্চাকে তার গ্রোথের জন্য আমরা সেই কিটটা প্রোভাইড করছি। এর বাইরে পোল্ট্রি পালনে আপনাদের এই জেলাতে এই বছর আমরা দেব এই যে 25-26 ফিনান্সিয়াল ইয়ারে আরো 2088 এই বেনিফিশিয়ারিকে আমরা পোল্ট্রি দেব। লাস্ট ইয়ার আমি দেখেছি আমাদের পোল্ট্রিতে মাত্র 1300 টাকার মতো আমরা দিতাম, 10টা বাচ্চা 21 দিনের বাচ্চা। এখানে আমরা যখন বিভিন্ন জায়গায় রিভিউ মিটিং নিচ্ছি, ডিস্ট্রিক্টে যাচ্ছি, বেনিফিশিয়ারির সাথে কথা বলছি, এবং আপনারা শুনে আনন্দিত হবেন। এই যে আমাদের টিম, পুরো টিম ইনক্লুডিং আমি নিজে সহ, আমরা পাবলিককেও জিজ্ঞেস করছি তাদের কোন জায়গায় অসুবিধা। আমাদের যখন ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং হয়, আমরা একদিন রিভিউ মিটিং করছি, ওই দিন আবার সেখানে হল্ট করছি, থাকছি, পরের দিন আমরা ফিল্ডে গিয়ে ভিজিট করে ফার্মারের বাড়িতে যাচ্ছি, প্রগ্রেসিভ ফার্মারের বাড়িতে যাচ্ছি, পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান, গ্রাম প্রধান, এমএলএ সবার মতামত নিচ্ছি কোন জায়গায় অসুবিধা হচ্ছে। হওয়ার পর আপনারা দেখছেন যে প্রত্যেকটি ক্ষেত্রে সোশ্যাল পেনশন, সামাজিক ভাতা যেমন 700 টাকা থেকে বেড়ে 2000 টাকা হয়েছে। এই বছরও আমরা যেখানে আমাদের সামাজিক ভাতা খালি হয়েছে, আমাদের রাজ্যে প্রায় 6000 সামাজিক ভাতার কোটা খালি হয়েছে। এগুলো থেকেও আমরা প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে গরিব মানুষ দেখে আমরা সেই ভাতাগুলি দিচ্ছি। বিশেষ করে যারা দিব্যাঙ্গ তাদেরকেও আমরা ভাতা দিচ্ছি এবং তাদের ভাতাও বৃদ্ধি করা হয়েছে, ভাতার পরিমাণ।